রফিক ভাই যে সুপারস্টার ছিলেন এখন সবাই জানে, কিন্তু এখনকার ক্রিকেটাররা যখন রফিক ভাইয়ের এই ব্যাটিং দেখবেন, এই বোলিং দেখবেন, তখন আলাদা একটা রেসপেক্ট বাড়বে। তো ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে আসলে এরকম আয়োজন করেছেন। আমাদের বাংলাদেশে আসলে এই সুযোগ সুবিধাটা একটু কম, যে আপনার রিটায়ার্ড প্লেয়ারদের খেলাধুলা করার অপরচুনিটি কম থাকে। বাইরের দেশে আপনি দেখেন যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারা কিন্তু এই সুযোগগুলো বেশি। তো থ্যাংক ইউ, ক্রিকেট বোর্ড আমাদের এই আয়োজনটা করেছেন। অবশ্যই খারাপ লাগছে যে ইনিংসটা যদি বড় করতে পারতাম ভালো লাগতো। তারপরে ভালো লাগছে যে আসলে কাগজে কলমে কিন্তু সবুজ দলটা স্ট্রং ছিল, সবাই বলছিল। তো সেই জায়গায় আমাদের টিম উইন করেছে, ডোমিনেট করে উইন করেছে, এটা একটা ভালো লাগার দিক। দেখেন সোফার 2টা সিরিজ কাজ করলাম, আয়ারল্যান্ড এবং পাকিস্তান সিরিজ। আমি বলবো যে আয়ারল্যান্ড সিরিজে যদিও অনেকে হয়তো আয়ারল্যান্ড দুর্বল টিম বলবেন, কিন্তু আমাদের ক্রিকেট হিস্ট্রিতে যদি দেখেন টেস্ট ক্রিকেটে আমাদের ব্যাটসম্যানরা এত চমৎকার ব্যাটিং খুব কমই করেছেন। টানা 3 ইনিংসে এত চমৎকার ব্যাটিং করেছেন। এবং আমার মনে হয় যে আপনার পাকিস্তান সিরিজেও চমৎকার ব্যাটিং করেছেন ব্যাটসম্যানরা এবং চমৎকার উইন করেছি আমরা। সেকেন্ড ম্যাচটা আরেকটু ভালো করতে পারলে ভালো লাগতো। তারপরেও আমি বলবো যে আমাদের প্লেয়াররা কষ্ট করছেন, চেষ্টা করছেন ভালো কিছু করার জন্য। খুবই ভালো লাগছে যে এত চমৎকার একটা ড্রেসিং রুমে থাকতে পেরে। আমাদের হেড কোচ কিন্তু পাকিস্তান সিরিজের প্রথম দিন প্রেস কনফারেন্সে বলেছেন যে আমরা ওয়ারিড না যে আমাদের কোয়ালিফাই করব কি না। আমাদের চিন্তা প্রসেসটা ঠিক রাখা এবং ওয়ার্ল্ড কাপে যেন আমরা ভালো কিছু করতে পারি। যেহেতু আমরা T20 ওয়ার্ল্ড কাপ খেলি নেই, সেই কারণে আমরা যখন অদম্য কাপ খেলছিলাম, আমির ইসলাম বুলবুল ভাই আমাদের বোর্ড প্রেসিডেন্ট, উনি এসে কিন্তু আমাদের পুরো টিমকে একটা কথা বলছিলেন, যেন আমরা যেন নেক্সট আইসিসি ইভেন্টগুলোতে যাব যেন চ্যাম্পিয়ন হতে পারি, জাস্ট পার্টিসিপেট করার জন্য না, আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি। ওই মেন্টালিটি যেন আমরা তৈরি করি আমাদের প্লেয়াররা। তো সেই জায়গায় আমি মনে করি 2027 ওয়ার্ল্ড কাপে আমাদের কোয়ালিফাই করব কিনা এই চিন্তা আমরা করছি না, আমরা চিন্তা করছি ম্যাচ বাই ম্যাচ, সিরিজ বাই সিরিজ। এবং সেই কারণেই আপনি যদি দেখেন যে পাকিস্তানের সাথে কিন্তু আমরা চমৎকার উইকেটে খেলেছি, যে উইকেটটা কাছাকাছি আমি মনে করি যে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া যখন আমরা খেলতে যাব 2027-এ, ওই ধরনের কন্ডিশন কিন্তু আর কি উইকেটটা আমি মনে করি যে কাছাকাছি। তো আমরা যদি 2027 ওয়ার্ল্ড কাপের আগে এই ধরনের কন্ডিশনে খেলতে পারি, আমি মনে করি যে অবশ্যই আমরা ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করব। আমি ঢোকার পরে আমি বলবো যে আমাদের ব্যাটসম্যানরা অসাধারণ ব্যাটিং করছেন, আগেও ভালো ব্যাটিং করছিলেন, কিন্তু আপনি যদি আয়ারল্যান্ড সিরিজে দেখেন টেস্ট ম্যাচে 3টা ইনিংসে ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন। 3টার মতন 100 ছিল, 4-5টা 50 ছিল, সেই 50গুলো প্রায় 80-90-র মতন করেছেন। তো আয়ারল্যান্ড সিরিজে আমি বলবো যে অসাধারণ ব্যাটিং করেছেন। টেস্টে T20তেও আমি বলবো যে একটা ম্যাচ বাদ দিলে, যদিও ওটাতে তৌহিদ হৃদয় ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন, 80+ রান করেছিল, জিততে পারেনি কিন্তু ভালো ব্যাটিং করেছিল। পাকিস্তানের সাথেও এক ম্যাচ বাদ দিলে 2টা ম্যাচই অসাধারণ ব্যাটিং করেছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও আমি বলবো যে আমাদের ব্যাটসম্যানরা চমৎকার ব্যাটিং করেছেন। তো ম্যাচ জিততে হলে সবারই ভালো করতে হবে। তো সেই জায়গায় আমার মনে হয় যে আমাদের ব্যাটসম্যানরাও ভালো করছেন, জাস্ট একটু ধৈর্য ধরতে হবে। ইমপ্রুভমেন্টের তো আসলে শেষ নাই, প্রচুর জায়গা আছে অবশ্যই আমাদের ইমপ্রুভমেন্ট করার। যেহেতু এখন ওয়ানডে ক্রিকেটের নতুন একটা নিয়ম এসেছে যে 34 ওভার পরে আপনার একটা বল ইউজ হবে, তার মানে এখানে এখন রিভার্স সুইংটা চালু হবে আবার। তো এই রিভার্স সুইংয়ে এগেনস্টে কীভাবে আপনি ব্যাটিং করবেন, বলাররা কীভাবে রিভার্স সুইং করাবেন, এইসব নিয়ে অনেক কিছু আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে।